সন্ত্রাসবাদ দমনে এবার ভারতের পাশে এসে দাঁড়ালো আমেরিকা। সকলকে চমকে দিয়ে কালকে আমেরিকার ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ট সরাসরি বলেছে আমেরিকার একাধিক সংস্থা ভারতবর্ষকে সহায়তা করতে পারে। যেভাবে ইসলামী সন্ত্রাসবাদীরা এই দুনিয়াতে বিভিন্ন জায়গায় অশান্ত করার এবং অশান্তকর বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করছে, তা দমন করতে এবার আমেরিকার একাধিক সংগঠন সংস্থা এবং একাধিক গ্রুপকে ভারতবর্ষের সঙ্গে একসঙ্গে কাজ করার কালকে সুপারিশ কিন্তু আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে। তুলসী গ্যাবার্ট আপনারা সকলেই জানেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সব থেকে ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। তিনি কালকে টুইট করে কি লিখেছেন? তিনি লিখেছেন, উই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ ইন্ডিয়া ইন দ্য ওয়েক অফ দ্য হরিপিক ইসলামিক টেরোরিস্ট অ্যাটাক। দেখুন, ওনার টুইটের এই ভাষা এবং শব্দ চয়ন দেখে অনেক কিছু বোঝা যায়। একটা মানুষের মাইন্ডসেট বোঝা যায় একটা টুইটের শব্দ চয়ন দেখে। ডিপ্লোম্যাটরা বিভিন্ন রাষ্ট্রের এই টুইটগুলো তারা কি শব্দ ব্যবহার করছেন তা দেখে কিন্তু সেই টুইটের গুরুত্বটাকে নির্ধারণ করেন। তুলসী গ্যাবার্ট পরিষ্কারভাবে এই যে পেহেলগাম হত্যাকাণ্ড তাকে ইসলামিক টেরোরিস্ট অ্যাটাক বলে সম্বোধন করেছেন। আমার মনে হয় এর আগে কোনো আমেরিকার ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ইসলামিক টেরোরিস্ট অ্যাটাক এই শব্দবন্ধ কোনো সন্ত্রাসবাদী আক্রমণে ব্যবহার করেছেন বলে। তিনি পরবর্তীকালে লিখেছেন, যেভাবে হিন্দুদের, উনি এটাও লিখেছেন, দেখুন, দে টার্গেটেড অ্যান্ড কিলিং 26 হিন্দুজ। এখানে হিন্দুদের যে হত্যা করা হয়েছে তা আমেরিকা যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স তার টুইট বার্তায় কিন্তু বলেছেন। এবং শেষ লাইনটা খুব ইম্পর্টেন্ট, তারা বলেছেন, উই আর উইথ ইউ অ্যান্ড সাপোর্ট ইউ অ্যাজ ইউ হান্ট ডাউন। আমরা আপনাকে সহায়তা করব যতক্ষণ না অব্দি এই ইসলামিক টেরোরিজমকে সম্পূর্ণভাবে শেষ করা যায়। আর এই টুইটের পর ভারতবর্ষের কাছে অফিসিয়াল একাধিক অ্যাপিল আমেরিকার পক্ষ থেকে উঠে আসে। প্রথমত, এই পুরো দৃষ্টান্তটা অন্তত আমেরিকার এই সাপোর্ট ভারতবর্ষ নেবে কি নেবে না অনেক পরের ব্যাপার, কিন্তু আমেরিকার টুইট করা এবং পরবর্তীকালে অ্যাপিল করা জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স কিন্তু অনেকটা। পাকিস্তানের সপক্ষে এসে আজ অব্দি এই পেহেলগামের ঘটনার 3-4 দিন কেটে যাওয়ার পরও কোনো দেশ কিন্তু একটি কথা অব্দি বলেননি, তা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। যে পাকিস্তান চায়নার মদতে চলে বলে অনেকে দাবি করেন, সেই চায়নাও কিন্তু সরাসরি পাকিস্তানকে সমর্থন করেনি। 3-4 দিনে উথাল পাথাল এত ঘটনা ঘটেছে, যেখানে রাশিয়া প্রকাশ্যে এসে মুখ খুলেছে, ইসরায়েল মুখ খুলেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প মুখ খুলেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখনো নীরব কিন্তু চায়না। এই যে তুলসী গ্যাবার্টের এরকম টুইট এবং তারা সরাসরি বলছেন আমরা ভারতবর্ষকে বিভিন্ন দিক থেকে সহায়তা করতে চাই, এর সিগনিফিকেন্সটা কি একটু বোঝার চেষ্টা করুন আপনারা। সিগনিফিকেন্স অনেক। প্রথমত, আমেরিকার বর্তমানে 9/11 ঘটনার পর তারা কাউন্টার টেরোরিজম পলিসি নিয়ে চলে, অর্থাৎ যারা সন্ত্রাসবাদী তাদেরকে তুমি শেষ করো। সেখানে পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন, জাপান আলাদা করে ম্যাটার করবে না। যদি সন্ত্রাসের ঘটনায় তুমি জড়িত থাকো তাহলে তোমাকে শেষ করব। এই হলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একমাত্র পলিসি। সেই পলিসি অনুযায়ী তারা কাউন্টার টেরোরিজমের এই পার্টিকুলার বিষয়টি ভারতের সঙ্গে কোঅপারেশনে করতে চাইছে। পাশাপাশি তুলসী গ্যাবার্টের এই টুইটের পর ইন্ডিয়ান এবং ইউএস এই যে ইন্টেলিজেন্স কোঅপারেশন তা কিন্তু দেখার একটা সম্ভাবনা দেখা যেতে পারে। এর ফলে কি হবে, সিআইএ, এনএসএ, ডিআইএ, আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে তারা ভারতের র কিংবা আইবির সঙ্গে একত্রে কাজ করবে। কি কাজ করবে? তারা ডাটা শেয়ারিং করতে পারে। যত ইসলামিক টেরোরিস্ট আছে যারা এই ভারতের এই ঘটনার সঙ্গে জড়িত এবং যারা পাকিস্তানে থেকে গোটা বিশ্বকে আক্রান্ত করার চেষ্টা করে, তাদের ডাটা শেয়ার করবে এবার আমেরিকা ভারতের সঙ্গে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যাটেলাইটের এই তথ্য খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হয়ে যাচ্ছে। আমেরিকা সরকার এবার স্যাটেলাইটের বিভিন্ন তথ্য শেয়ার করবে আইবি এবং র এর সঙ্গে তুলসী গ্যাবার্টের এই বার্তার পর। অর্থাৎ এই ঘটনার পর যেভাবে স্যাটেলাইটে ধরা পড়েছিল যে করাচি এরিয়াতে পাকিস্তানের একাধিক বিমান খুব দ্রুত গতিতে মুভ করছে, অর্থাৎ তারা এলওসি অঞ্চলে কিছু যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, বিভিন্ন কিছু জড়ো করার চেষ্টা করছিল, তা কিন্তু ভারত আগাম জেনে গেছিল এই স্যাটেলাইট চিত্রের মাধ্যমেই। আর আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা প্রকাশ্যে এসে বলছে আমরা এবার থেকে স্যাটেলাইট তথ্য শেয়ার করব ভারতের সঙ্গে এবং যে কোনো ভাবে ইসলামিক টেরোরিজমকে আমরা বন্ধ করব এই পৃথিবী থেকে। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে আপনারা যদি পুরো বিষয়টা ভাবেন, দেখবেন পাকিস্তানকে সম্পূর্ণভাবে আইসোলেশন করার প্রক্রিয়া শুরু হয়ে গেল।
বিশ্বে আমেরিকার মতো প্রভাবশালী দেশ যখন পাকিস্তানের এই ইসলামিক টেরোরিজমের বিপক্ষে একটি টুইট করেন, কথা বলেন বা বিবৃতি দেন, তখনই বোঝা যায় এই পাকিস্তানকে এক ঘরে করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে কালকে থেকে। পাশাপাশি এই পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ যে চীনও এগিয়ে এসে কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়িয়ে একটা শব্দ অব্দি বলেনি। অর্থাৎ এই পৃথিবী থেকে পাকিস্তান ডিপ্লোম্যাটিক স্তরে মুছে যাওয়ার যে প্রক্রিয়া ভারতবর্ষ শুরু করেছিল, সেই পুরো বিষয়টি কিন্তু আমেরিকার সৌজন্যে আরো গভীর একটা ক্ষত পাকিস্তানের সৃষ্টি করলো। ভারতবর্ষের প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক। আমেরিকার একমাত্র অন্যতম বড় সংবাদপত্র বলা চলে দ্য নিউ ইয়র্ক টাইমস এই ঘটনাকে তারা ব্যাখ্যা করতে গিয়ে এক অদ্ভুত হেডলাইন করেছিলেন। তারা কি লিখেছিলেন? তারা লিখেছিলেন অ্যাট লিস্ট 24 টেরোরিস্ট গানড বাই মিলিটেন্ট ইন দ্য কাশ্মীর। অর্থাৎ তারা প্রথমে এই ঘটনাকে মিলিটেন্ট বলে আখ্যা দিয়েছিলেন। মিলিটেন্ট কারা? মিলিটেন্ট কাদের বলে? মিলিটেন্ট বলে কোনো নির্দিষ্ট দেশের বিদ্রোহী গ্রুপকে, যারা পলিটিক্যাল কারণ হতে পারে, ইকোনমিক্যাল কারণ হতে পারে, বিভিন্ন কারণে সেই দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে এবং নির্মমভাবে মানুষ হত্যা করলে তাদেরকে মিলিটেন্ট বলা হয়। কিন্তু এই ঘটনার পর যে পাকিস্তান সরাসরি জড়িত তা কিন্তু ভারত অলরেডি প্রমাণ করে দিয়েছে। ফলে এটি মিলিটেন্টের ঘটনা নয়, এটি যে টেরোরিজম অ্যাটাক তা কিন্তু আমেরিকা সরকার বুঝতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দ্য নিউ ইয়র্ক টাইমসকে সরাসরি নির্দেশ দেওয়া হয় অবিলম্বে এই মিলিটেন্ট শব্দটি তুলে টেরোরিস্ট এই শব্দটি ব্যবহার করতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্পের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে পরিষ্কারভাবে এই পেপারের হেডলাইন চেঞ্জ করিয়ে 24 মানে এই পুরো ঘটনাটিকে তারা হেডিং চেঞ্জ করে লেখে 24 টুরিস্ট গান্ড বাই দ্য টেরোরিস্ট। অর্থাৎ প্রকাশ্যে এবার ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানাতে শুরু করলো ভারতবর্ষকে। আরো অনেক উদাহরণ আছে। কালকে মার্কো রুবিরিও, তাকে পরিষ্কার জিজ্ঞাসা করা হয় এই পুরো ঘটনায় ভারতবর্ষের পাশে থাকবে আমেরিকা নাকি আমেরিকা স্ট্যান্ড পয়েন্টটা কি। তিনিও কিন্তু পরিষ্কার বলে দেন ইউএস স্ট্যান্ড উইথ ইন্ডিয়া এবং উইল ডেফিনেটলি কিল আউট দিস টাইপ অফ টেরোরিস্ট। অর্থাৎ টেরোরিজম শেষ করার জন্য ভারতবর্ষকে শেষ মুহূর্ত অব্দি সহায়তা করছে এক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প। এর ব্রডার ইমপ্লিমেন্টেশন কি হতে পারে ভাবুন। হতে পারে এই মুহূর্তে পাকিস্তানে একসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সংস্থা এবং ভারতবর্ষ জয়েন্ট অপারেশন চালাবে, যা সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও ভয়ঙ্কর হতে পারে। কালকে এইরকম সম্ভাবনায় বিশেষজ্ঞরা তুলে ধরেছেন। বলা হচ্ছে এরপরে বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশনগুলোকে আমেরিকা এবং ভারত একসঙ্গে ব্ল্যাক লিস্ট করবে। এমনকি আন্তর্জাতিক শক্তির কাছে ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ যারা ভারত এবং আমেরিকা দুদিকেরই বন্ধু, তারাও সেই সংস্থাগুলোকে ব্ল্যাক লিস্ট করার দিকে যাবে। এবং ভারত যদি এই মুহূর্তে আইএসআই কে নিষিদ্ধ করার দাবি তোলে, হতে পারে আমেরিকা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এই পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে ভাববে। পাশাপাশি টিআরএফ যারা এই যে লস্কর ই তৈবার প্রক্সি গ্রুপ, তাদেরকে গ্লোবালি ডেজিগনেট টেররিস্ট গ্রুপ করতে পারে আমেরিকা এবং ভারতবর্ষ একসঙ্গে। পাশাপাশি আইএসআই এর উপর স্যাংশন লাগানোর চেষ্টা করা হবে আমেরিকা এবং ভারতের পক্ষ থেকে। পাশাপাশি আপনি যদি দেখেন তাহলে দেখবেন এই যে পাকিস্তানের টেররিস্ট গ্রুপ এবং যারা এই পুরো গ্রুপগুলোর পিছনে মদত করছে, তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পারে ভারত এবং আমেরিকা যৌথভাবে। অর্থাৎ পাকিস্তানের বিদায় ঘন্টা কিন্তু বেজে গেছে। অনেকে ভাবেন একটা বোম ফেলে দিলেই সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু একটা দেশকে ডিপ্লোম্যাটিক স্তর থেকে যদি প্রথমে শেষ করা যায় তাহলে দেশটার মেরুদণ্ডই কিন্তু ভেঙে যায়, তার উঠে দাঁড়ানোর ক্ষমতা আর থাকে না। এই মুহূর্তে যদি পাকিস্তানকে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে পাকিস্তান কালকে কি হবে তা তারাই জানে না। দেশে 3 মাসের খাদ্য নেই, দেউলিয়াকরণ অবস্থা, জিডিপি শেষ, অর্থনৈতিক ভাবে সম্পূর্ণভাবে ধরাশায়ী একটা দেশ। তারপরে ভারত এবং আমেরিকার একসঙ্গে বিভিন্ন সংস্থা মিলে যদি জয়েন্ট অপারেশন পাকিস্তানে চালানো হয় তাহলে দেশটির মেরুদণ্ডের পাশাপাশি একদম ব্রেনেও গুলি করে শেষ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু যেভাবে আমেরিকা প্রকাশ্যে এসে ভারতবর্ষকে আন্তর্জাতিক বিভিন্ন চাপের কাছে নথি স্বীকার না করেও সমর্থন করলো, তা কিন্তু নজিরবিহীন এবং ঐতিহাসিকও। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন।